এই গরমে সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা ছোট্টখাট্ট ব্লগ। আজকে দিনটা হচ্ছে শুক্রবার। আর দেখো বাইরেটা কতটা রোদ। আজকে এখানে টেম্পারেচার প্রায় 30 ডিগ্রি। তো আজকে আমার গন্তব্য হচ্ছে, এখানে একটা নতুন মল ওপেন করছে, সেটার নাম হচ্ছে বার্লিংটন। তো আজকে আমার গন্তব্য সেখানে। দেখো এই যে মলটা প্রায় দেখা যাচ্ছে। তো মলটায় যেতে যেতে দিনটা যেহেতু এত সুন্দর ছিল, তাই আমি একটু ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। ব্যস্ত শহর, রাস্তাঘাট, লোকজন, সমস্ত কিছুই। আর যেহেতু দিনটা খুবই রৌদ্রোজ্জ্বল ছিল, তো বাইরেটা খুবই সুন্দর লাগছিল। তো কি ভাবছো, আমি কি একা গেছি? একদমই না, আমি একা যাইনি, আমার সাথে আমার কর্তামশাইও যোগ দিয়েছিল। তো মলের ভেতরে গিয়ে কি করলাম, সেটা আমি একটা তোমাদের সাথে অন্য ব্লগে শেয়ার করব। আজকে এটুকুই দেখো, যেটুকু দেখা বলছি হয়তো অনেকেই জানো, আবার অনেকে জানো না। আমাদের এখানে যেমন রাস্তাঘাটে এটিএম দেখতে পাওয়া যায় না, এখানে কিন্তু এরকম কোনো ব্যাংকের আলাদা এটিএম মানে দেখা যায়, বাট সেটা খুবই কম। কিন্তু এখানে জানো তো, তুমি যেখানেই যাবে, মানে যে কোনো স্টোরে, যে কোনো মলে, যে কোনো দোকানে, বেশিরভাগ দোকান বা বেশিরভাগ মলের মধ্যেই যে কোনো গ্রসারি স্টোর বা সবজিপাতি কিনতে যেখানে যাবে, সব জায়গায় একটা করে ছোটোখাটো এটিএম মেশিন রাখা থাকে। তো এটাতে সবার সুবিধাই হয়, যেহেতু মলের ভেতরেই তুমি এটিএম মেশিন পেয়ে যাও, তাই তোমাকে যদি টাকার তোলার বা টাকা তোলারই তো দরকার হয়, তাহলে ক্যাশ নেওয়ার দরকার হলে তোমাকে আলাদা করে বাইরে কোথা থেকেও মানে যেতে হয় না। তুমি একেবারে দোকানের ভেতরেই সেটা পেয়ে যাও। এমনকি জানো তো, আমি এখানে লন্ড্রিতেও দেখেছি, যেখানে লন্ড্রি করা হয় সেখানেও ছোটো এটিএম মেশিন থাকে। তো এটা একটা খুব ভালো দিক। তো দেখো মলের বাইরে সবাই দাঁড়িয়ে আছে, গেটটা ছিল একটু ওই সাইডে। তো আমরাও ওই সাইড দিয়ে যেতে যেতে দেখছিলাম গেটটা কোন দিকে, তারপরে আমরাও ঢুকে গেছিলাম। তো বেরোনোর পর দেখলাম সামনে একটা খুব সুন্দর পার্ক, যেটা দেখে আমরা আর কেউই মানে না ঢুকে থাকতে পারলাম না। আর এখন যেহেতু এখানে গরমকাল, মানে মে থেকে এখানে গরমটা আসা শুরু হয়, তো আজকে তো ভালোই গরম আছে, তার জন্য দেখছি পার্কেও অনেকেই এসছে বাচ্চাদের নিয়ে, সবাই বসে যে যার মতো সময় কাটাচ্ছে। আর ওই যে একটুখানি আমার কর্তামশাইকে দেখতে পেলে, উনি ব্যাগ নিয়ে সামনে হাঁটছে, আর পেছনে আমি। এতটাই রোদ ছিল, আর তার সাথে সাথে হাওয়াও চলছিল। তো চুল টুল একটু এলোমেলো হয়ে যাচ্ছিলো। যাই হোক, তো পার্কের ভেতরে খোলামেলা মাঠ, গাছ যেগুলো থাকে আর কি, সেগুলোই কিন্তু খুব ভালো লাগছিল। মানে অনেক দিন বাদে এরকম একটা বিকেলবেলা এরকম একটা পার্ক। আর দেখো এইখানে একটা স্তম্ভ মূর্তি মতো কিছু দেখতে পেলাম, যেখানে হয়তো স্বাধীনতা যুদ্ধের কিছু একটা হবে। তো ঠিক নামটা দূর থেকে দেখলাম বলে আমি পড়তে পারলাম না। সামনে বড় বড় বিল্ডিংগুলো আছে, যেখানে ওদের পতাকাও আছে, তো সেটাকে একটু দেখাচ্ছি। আর ওই যে রাস্তাটা, তো সব মিলিয়ে তো আমার আজকে বিকেলটা দারুণ কাটছে। আর দেখো এই যে গোলাপ গাছগুলো, তো যেন ভরে ভরে গোলাপ হয়েছে। এখন আমি এখানে দেখছি যে একটু একটু গাছে কি মানে পুরো ভরা ভরা গোলাপ, গোলাপি থেকে শুরু করে লাল, তারপরে আরও কত কালার, অ্যাশ কালারের গোলাপও আমি সেদিন দেখলাম। আর ওই দেখো দূরে কি, বুঝতে পারছো তো ওটা কি, যেটা ছোটোবেলায় মেলায় গেলে আমরা সবাই চড়তাম, তো সেটা। তো সব মিলিয়ে দিনটা খুব ভালোই কাটলো। তোমরা সবাই ভালো থেকো। এটা একটা চার্জ। আবার পরের ব্লগে